ধন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে। মানুষ বলে, যদি আমি একটু ধন লাভ করতে পারি তাহলেই আমি জীবনে কিছু করতে পারি। আর ধন বলে, যদি তুই কিছু করিস তাহলে আমি তোর কাছে আসব। মানুষ বলে, আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে, তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব। সব সময় এটা কামনা করবেন না যা আপনি সংসারের থেকে বা নিয়তির থেকে পেতে পারেন। মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর, মনোসংযোগ করুন তার ওপর যা আপনার হাতে আছে। অনবরত চেষ্টা করুন, না কোনো আশা নিয়ে, না কোনো আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর এই জীবনকে দেখুন, সে সফলতা হোক বা সুখ, সে ধন হোক বা সুযোগ, সব নিজে থেকেই আপনার কাছে আসবে। রাধা রাধা। যখনই আমরা প্রসন্ন হই, কোনো শুভ অনুষ্ঠান থাকে, আমরা সাফল্য লাভ করি, তখন আমরা সবার আগে আপনজনদের মিষ্টিমুখ করাই। আর এটা ভালোই, মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায়। কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না, কারণ এ স্বাদ নয়, অনুভূতি। জিহ্বার স্বাদ জিভ অবধিই থাকে, তা গলায় গেলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। সেখানে অনুভূমির স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তাই আপনি যখন আপনজনদের মিষ্টিমুখ করাবেন, তাহলে আপনি শুধু সেই মিষ্টি কেন দেবেন যা কিছুক্ষণের জন্যই থাকে? সেই মিষ্টি অনুভূতির দ্বারা, সেই মিষ্টি কথার দ্বারা, সেই মিষ্টি ব্যবহারের দ্বারা মানুষকে খুশি করুন। মানুষ তা সারা জীবন মনে রাখবে। না থাকবে কোনো তিক্ততা, না থাকবে কোনো শত্রুতা। দেখবেন এইভাবে আপনি আরও একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার। রাধা রাধা। আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন? তার সব সময়ই কিছু না কিছু চাই, ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত। কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে, আবার কখনো আপনার ভাড়ার ঘর থেকে কিছু নেবে। কখনো আপনার জামা ছিঁড়বে, আবার কখনো কিছু তুলেই তার নিজের গর্তে নিয়ে যাবে। কিন্তু আপনি দেখুন, সে কখনোই সন্তুষ্ট হয় না, ওর পেট কখনোই ভরে না। ঠিক তার বিপরীত হলো নদী, কারুর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। এই নদী যে সবসময় সবকিছু দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সব সময় ছিনিয়ে খায় সে সব সময় অভুক্তই থাকে, আর যে ব্যক্তি সবাইকে সবকিছু দান করে তার ক্ষুধা কখনোই জ্বালায় না। যে ইঁদুর সব সময় ছিনিয়ে খায় সে একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়। সেখানে এই নদী যে সবাইকে সবকিছু দান করে, তাকে মানুষ মা ভেবে তার পুজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ্য, কত সুন্দর এই শব্দ, কিন্তু যতটাই সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে ভাগ্যে যা লেখা আছে তার থেকে বেশি কিছুই পাওয়া যায় না, আবার ভাগ্যে যা লেখা আছে তার থেকে কমও কিছু পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সঙ্গে কখনো খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশের এই পাখিদের দেখুন, তারা কখনো তাদের ভাগ্যের ওপর নির্ভরশীল হয় না। যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতেই থাকে এক একটা জিনিস জড়ো করতে, নিজের বাসা, নিজের সৌভাগ্য নিজে গড়তে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়, কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও বুঝতে হবে। তাই সব সময় মনে রাখবেন, এই ভাগ্য নিয়তির লিখন নয়, আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন নিজেই লেখেন।
কিছু নিজে পরিশ্রম করে, আবার কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। সুরক্ষা প্রত্যেকটি ব্যক্তির জন্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সব থেকে বড় শত্রু। কিভাবে? ভেবে দেখুন, একটা মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে তখন তার মধ্যে আলস্য চলে আসে। সে জানে না আমাকে আজকের জন্য কিছু করতে হবে, না আমাকে ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, শুধুই শান্তি দিয়ে জীবনযাপন করতে হবে। কিন্তু এই সুরক্ষা কবচ থেকে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরেই তাকে তার বাসা থেকে বের করে দেয়। কিন্তু কেন? কারণ যদি সে সেটা না করে তাহলে তার সন্তান জীবন কাটাতেই শিখবে না। সে যদি তার সন্তানকে ডাল দিয়ে ঠেলে নাই ফেলে তবে সে উড়তে শিখবে না। তার পাখনা কখনোই শক্তিশালী হবে না। সে কখনোই তার নিজের বাসা তৈরি করার চেষ্টাও করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন এবং নিজে শক্তিশালী হবেন। এবার যাতে সেই বিপদ আর না আসে তার জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যখনই আপনি নিজের বিকাশ চাবেন আর আপনার যখনই মনে হবে আপনি একটা সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায় সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা নদী অবধি পৌঁছাতে চাই তবে আমাদের দরকার পড়ে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, তার সাহায্যে বহন করা হয়। আর যদি পথে কোনো নদী আসে তবে সেই নৌকার ওপর গাড়ি রাখা হয়, তারপর নদী পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া হতেই পারবে না। এর জন্য এই প্রবাদ আছে, কখনো নৌকা কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে এটাই জরুরি। আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সংযোগ। সব সময় একসঙ্গে চলা, সংযোগ স্থাপন করা। এই সংযোগ স্থাপনই আপনাকে সব সময় সুখী রাখবে। তাই আমার সঙ্গে সবাই বলুন, রাধা রাধা। বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ তা কমেন্টে বলবেন। আর ভালো লাগলে সবাই একবার কমেন্টে লিখে যাবেন রাধা রাধা। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ। রাধে রাধে।